আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অল বাংলা টিউটোরিয়াল টিপসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো ক্যামটাসি স্টুডিও দিয়ে কিভাবে আপনারা স্ক্রিন রেকর্ডিং করবেন। গত পর্বে আমরা ক্যামটাসি স্টুডিও সম্পর্কে বেসিক ধারণা দিয়েছি। তো আপনারা যারা বেসিক ধারণা দেখেননি তারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন থেকে লিংকে গিয়ে ক্লিক করে আপনারা ভিডিওটি দেখে নেবেন এবং ক্যামটাসি স্টুডিও কিভাবে লাইভ টাইম ইউজ করবেন তারও লিংক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। চলুন কথা না বলে তাহলে আমরা শুরু করি। আমরা ক্যামটাসি স্টুডিওতে আমরা স্ক্রিন রেকর্ডিংটাকে দুইভাবে ওপেন করতে পারি। একটা হচ্ছে আমরা মেইন সফটওয়্যার থেকে আমরা ওপেন করতে পারি, আর না হলে আমরা এখান থেকে উইন্ডোজ বাটনে গিয়ে শুধু স্ক্রিন রেকর্ডিংটা আমরা ওপেন করতে পারি। সেজন্য আপনাকে টাইপিং করতে হবে ক্যামটাসি। এভাবে টাইপিং করার পর আপনারা এখানে দেখতে পাবেন ক্যামটাসি স্টুডিও 8 স্ক্রিন রেকর্ডারটা আপনার এখানে শো করবে, স্টুডিওটা শো করবে। আপনি যে কোনো একটা আপনার যেভাবে ভালো লাগে সেভাবে আপনি এখান থেকে ওপেন করতে। তো আমরা এখান থেকে এভাবে আসার পর যেমন ওয়েলকাম ক্যামটাসি স্টুডিও পেজটা আসবে, ইন্টারফেসটা। তারপর রেকর্ড দ্য স্ক্রিনে চলে যাব। রেকর্ড দ্য স্ক্রিনে যাওয়ার পর আমাদের এই পেজটা এখানে শো করবে। এভাবে শো করার পর আমরা এখান থেকে আপনাদের সাথে পরিচয় করে দিব। এখানে কি কি অপশন আছে, এগুলো কি করা যায় আমরা সব আপনাদের সাথে পরিচয় করে দেব। তো প্রথমে আমরা ক্যাপচারে যাই। ক্যাপচার হচ্ছে আপনার এই যে এখানে দেখতে পাচ্ছেন রেকর্ড। আমরা রেকর্ড যখন শুরু করব আমরা F9 দিয়ে রেকর্ড শুরু করতে হবে, প্লাস এখান থেকে আমরা সিলেক্ট করে এখানে ক্লিক করে রেকর্ড শুরু করতে পারি। তারপর রেকর্ড স্টপিং এর জন্য আমরা এখানে F10 দিয়ে আমরা রেকর্ড স্টপ করতে পারি এবং এখান থেকেও স্টপ করা যাবে, এখানে স্টপের পদ্ধতি আছে। তারপর হচ্ছে আমরা কোনো টিউটোরিয়াল বানালে সেটা কিভাবে ডিলিট করব, এখান থেকে যদি আমাদের টিউটোরিয়ালটা ডিলিট করতে ইচ্ছা করে এখান থেকে ডিলিট করা যাবে। এরপরে হচ্ছে আপনার সিলেক্ট এরিয়া টু রেকর্ড। আমরা আমাদের ডেস্কটপে আমরা কতটুকু স্ক্রিনে আমরা রেকর্ডিংটা করব সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। যেমন কি আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে আমি যদি এতটুকু সিলেক্ট করি তাহলে এতটুকু সিলেক্ট হবে। আমাদের জাস্ট এই যে ড্র্যাগ করে যতটুকু নিলাম এতটুকুর মধ্যে আমাদের রেকর্ডিংটা হবে। তো এভাবে আমরা স্ক্রিনটা রেকর্ডিং করতে পারবো। আর যদি তখন আপনারা ফুল চান তখন আপনারা ফুল করে দেবেন এখান থেকে, বা এখান থেকে ফুল স্ক্রিন দিলেও ফুল হয়ে যাবে। তারপর হচ্ছে আপনার লগ টু অ্যাপ্লিকেশন। অনেক সময় আমরা ভিডিও বানানোর সময় এখানে আমাদের সেটিংগুলো চেঞ্জ হয়ে যেতে পারে, তখন আমরা লগ টু অ্যাপ্লিকেশন দিতে পারবো, তখন সেটিংগুলো আর চেঞ্জ আপ হবে না। এরপরে হচ্ছে আপনার রেকর্ড অডিও। আমরা যখন টিউটোরিয়াল বানাবো তখন রেকর্ডিং করবো, তখন রেকর্ড অডিওতে থাকবে। আর যদি আপনার কেউ যদি ইউএসবি রেকর্ডার ইউজ করেন তখন সেক্ষেত্রে ইউএসবি রেকর্ডারটা আপনি সেটিং থেকে চেঞ্জ করে দিতে হবে। এরপর হচ্ছে রেকর্ড ওয়েবক্যাম। আমরা যদি রেকর্ড ওয়েবক্যামটা চালু করি তাহলে এখানে লাইভ আকারে আপনার ওয়েবক্যাম ইনস্টল থাকলে সেটা চলে আসবে। এরপর হচ্ছে ইফেক্টের মধ্যে আছে প্রথমে অ্যানোটেশন। অ্যানোটেশনটা আমাদের তেমন দরকার নেই। আমরা এখানে আসি ইউজ মাউস ক্লিক সাউন্ড। এটাতে আমরা যখন ক্লিক করে দেবো তাহলে আমাদের মাউসের ক্লিকে সাউন্ড আসবে, আর যদি ক্লিকটা আমরা এভাবে আনক্লিক করে দিই তাহলে সাউন্ড আসবে না। তো আমরা অপশনে চলে যাই। অপশনের মধ্যে সবচেয়ে আমাদের এখানে হচ্ছে অ্যানোটেশনের মধ্যে হচ্ছে আমরা এখানে টাইম ডেট এগুলো সেট করতে পারবো। তারপর হচ্ছে সাউন্ড টেবিলে, এটা সবচেয়ে খুবই ইম্পর্টেন্ট। এখানে আমরা সাউন্ড যেমন কি মাউস বাটন ডাউন সাউন্ড আমরা এখান থেকে ওই আমাদের মাউসের যেগুলো ক্লিকের সাউন্ড সেটা আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। তারপর ক্লিকের সাউন্ডটা আমরা বাড়াতেও পারবো এখান থেকে বা কমাতেও পারবো। তারপর হচ্ছে আপনার কোর্সর। এটা কোর্সর খুব ইম্পর্টেন্ট। আপনি কোর্সরটা ওপেন করার জন্য আপনাকে প্রথমে টিক মার্কটা উঠিয়ে দিতে হবে। আমি টিক মার্কটা উঠিয়ে দেবো। উঠিয়ে দেওয়ার পর আমরা যেটা কোর্সর ইউজ করতেছি সেটা চেঞ্জও করা যাবে। যেমন কি আমি এখানে ইউজ কোর্সর ফ্রম ফাইল, এখানে আমরা এটাকে ক্লিক করলে আমাদের এখানে ব্রাউজটা শো করবে। তারপর এখান থেকে ব্রাউজে গেলে আপনার অনেকগুলো কোর্সর শো করবে। দেখেন এখানে পেন্স আকারে বিভিন্ন রকম কোর্সেস হয়, আপনি এগুলো ইউজ করতে পারেন। তারপর হচ্ছে আপনার হাইলাইট কোর্সরগুলোকে হাইলাইট করা যাবে। তারপর কালার্স দেওয়া যাবে, এখান থেকে বিভিন্ন কালার সেট করা যাবে। এরপর হচ্ছে আপনার হাইলাইট মাউস ক্লিক। আমরা যখন মাউসে ক্লিক করব সেটা একটা আপনার এখান থেকে হাইলাইট করা যাবে, কালার চেঞ্জ করা যাবে। এগুলো সব আপনার সম্পূর্ণ করার পর আপনাকে অবশ্যই ওকে দিতে হবে। ওকে দেওয়ার পর সেভ হবে। আমার কাছে যেহেতু আগে থেকে সব ওকে সেজন্য আমি ক্যান্সেল দিলাম। দেন আমাদের আসতেছে টুলসের মধ্যে আছে আমাদের ক্যামটাসি স্টুডিও লিঙ্কে চলে যাবে, স্টুডিওটা ওপেন হয়ে যাবে। তারপর হচ্ছে আপনার এরপর আসবে মেনু মেকার। উপর মেনু মেকার ক্যামটাসি প্লেয়ার আসবে। তারপর হচ্ছে আমরা screencast.com আছে, এগুলো তো চলে যাবে। এগুলো আমাদের তেমন একটা দরকার নেই। আমরা অপশনে চলে যাই। অপশনে যাওয়ার পর প্রথমে হচ্ছে আমাদের আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে সেভিং রেকর্ড টু। আমরা এখানে দেখেন ডট ক্যামরেক দেওয়া আছে। ডট ক্যামরেক দেওয়া থাকলে আমরা কোনো টিউটোরিয়াল যদি বানাই তাহলে সেটা ডাইরেক্ট প্লে হবে না, যে কোনো মিউজিক প্লেয়ারে এগুলো প্লে হবে না, এটাকে এডিটিং করতে হবে। আর যদি সেটাকে আমরা ডট এবিআই দিয়ে দিই তাহলে আমরা সেটাকে যে কোনো প্লেয়ারে
প্লে করতে পারবো, আমাদের কোনো প্রকার এডিট করতে হবে না। তারপর হচ্ছে আপনার এখানে টেম্পোরারি ফোল্ডার, আমরা কোনো ফাইল যখন কোনো প্রজেক্ট আমরা বানাবো বা ভিডিও বানাবো সেটাকে কোথায় সেভ করবো, এখান থেকে ব্রাউজ করে আমরা আমাদের এটা চেঞ্জ করে দিতে পারবো, পার্টিশনটা এখান থেকে চেঞ্জ করে দেওয়া যাবে। দেন আমাদের আসতেছে ইনপুটে যখন ক্লিক করবো, ইনপুটে ক্লিক করার পর এখানে প্রথমে হচ্ছে ভিডিও, এখান থেকে ভিডিও ফ্রেম রেটটা আমরা চেঞ্জ করে দিতে পারবো 13, 15, 10, আপনার যতটুকু ফ্রেম রেট রাখতে ইচ্ছে করে আপনি ততটুকু দিতে পারবেন। তবে সবচেয়ে বেস্ট হচ্ছে 30, তাতে ভিডিও কোয়ালিটি ভালো হবে। এখানে ভিডিও সেটিংস আছে, ভিডিও সেটিংস গুলো আপনি চেঞ্জ করতে পারবেন, এগুলো চেঞ্জ করার দরকার নেই, যতটুকু আছে ততটুকুই বেটার। আমি ক্যান্সেল দিয়ে দিলাম। তারপর হচ্ছে অডিও ইন্টারনাল মাইক, এটা আপনার যদি ইউএসবি কোনো রেকর্ডার না থাকে তাহলে অবশ্যই এটা দিয়ে দিবেন, আর যদি ইউএসবি রেকর্ডার থাকে ডু নট রেকর্ড মাইক্রোফোন সেটা দিয়ে দিবেন। এরপর হচ্ছে আপনার সাউন্ড, এখান থেকে সাউন্ডটা বাড়িয়ে নিতে পারবেন। একটা জিনিস খেয়াল করেন, আমরা যখন এখানে সাউন্ড কমাচ্ছি তখন এদিকে কমে যাচ্ছে বা বাড়াচ্ছি এখানে বাড়তেছে, তো আমরা এটা ফুল করে রাখবো। এরপর হচ্ছে আপনার ওয়েবক্যাম, আপনার কম্পিউটারে যদি ওয়েবক্যাম থাকে তখন ওয়েবক্যাম সফটওয়্যার ইনস্টল থাকে, তাহলে আপনি এখান থেকে ওয়েবক্যামটা চালু করে আপনার লাইভও করতে পারবেন, কোনো সমস্যা নেই। দেন আপনার সব হটকি হচ্ছে আপনার এটা হচ্ছে শর্টকাট কির মতো, এটা যখন আপনি রেকর্ডিং পুশ করতে যাবেন তখন কিন্তু আপনার এখান থেকে হটকি আপনার নিজের প্রয়োজন মতো বানিয়ে নিতে পারবেন। যেমন কি আমি কন্ট্রোল আল্টা দিয়ে যদি আমার পুশ কিটা বানাতে চাই, তারপর যে কোনো একটা কি এখান থেকে ফাংশন 4 দিলেন, তাহলে আমরা ফাংশন কন্ট্রোল আল্টা দিয়ে ফাংশন 4 ক্লিক করলে আমাদের রেকর্ডটা পুশ হয়ে যাবে। তারপর স্টপ, এগুলো ঠিক তেমন ভাবে এভাবে করা যায়, আপনি নিজের মতো এখানে সাজিয়ে নেবেন। তারপর হচ্ছে প্রোগ্রাম আমরা তেমন কোনো কাজ নেই, তো আমরা এটা কমপ্লিট হওয়ার পর এখানে সেভ দিতে হবে, ওকে করতে হবে, ওকে করার পর আমার সেটিংটা চেঞ্জ হয়ে যাবে। তো আমি এটাকে ক্যান্সেল দিলাম। এরপর হচ্ছে আপনার রেকর্ডিং টুলবার্স, এখানে রেকর্ডিং টুলবার্স আছে, যেমন কি রেকর্ডিং টুলবার্স আপনি ইফেক্টস করতে পারবেন, অডিও আছে, এগুলো কোনো চেঞ্জেস করার দরকার নেই, এগুলো বরাবরই রেখে দিবেন। তারপর হচ্ছে আপনার হেল্প আছে, আপনার এখানে ক্যাম্পাস স্টুডিও ওদের নিজস্ব টিউটোরিয়াল আছে, তারপর টেকনিক্যাল সাপোর্ট আছে, আপনি চাইলে ওদেরকে ফিডব্যাকও দিতে পারেন, জাস্ট এতটুকুই। এরপর আপনি যদি ফুল স্ক্রিনে করতে পারেন, এটা তো আমরা আগেও দেখেছিলাম, তাহলে এখান থেকে ফুল স্ক্রিন করে দেবেন। এখান থেকে যদি কাস্টমাইজ করতে চান আপনি কাস্টমাইজ করে দিতে পারবেন, যেমন কি আমি এখান থেকে ফুল এইচডি দিলে 1280x720 দিলে ফুল এইচডি এতটুকুতে চলে আসবে, আর যদি সেটাকে ফুল স্ক্রিন করে দিই এভাবে ফুল স্ক্রিন চলে আসবে। এরপর এখানে ওয়েবক্যাম আছে, আমি এটাকে ক্লিক করলে ওয়েবক্যাম চালু হয়ে যাবে আমার। আর ভয়েস রেকর্ডটা এখান থেকে যদি আমরা চালু করে দিই, ভয়েস রেকর্ডটা এখান থেকে চালু হবে। দেন আমরা একটা যখন রেকর্ড করবো, F10 আসবে ফ্রেশ, তারপর আমরা F10 দিয়ে রেকর্ডিংটা স্টপ করতে পারি। এখন আমাদের রেকর্ডিং শুরু হয়ে গেছে, আমরা এখন আমরা এখানে স্ক্রিনে যা করবো সব এখন রেকর্ডিং হয়ে যাবে, ফুল স্ক্রিন রেকর্ড হচ্ছে ক্যামটাস স্টুডিও দিয়ে। তো আমরা এই রেকর্ডিংটাকে স্টপ করার জন্য আমাদেরকে F10 ক্লিক করতে হবে। আপনি যে হটকি আমাদের রেকর্ডিং সেই হটকি দিয়ে আপনি স্টপ করবেন। দেন এখানে আপনার শ্রিঙ্ক টু ফিট করলে আপনার ফুল ভিডিওটা এখানে ফিট হয়ে আসবে, আপনার ফুল মানে বড় করে দেখাবে না। তারপর আপনি এখানে হচ্ছে সেভ এন্ড এডিট, তারপর হচ্ছে প্রডিউস ডিলিট, আপনি যদি আপনি টিউটোরিয়ালটা ডিলিট করতে চান এখান থেকে ডাইরেক্ট ডিলিট করতে পারবেন। আর যদি আপনি প্রডিউস করেন এটা আপনার সেভ হবে না, ডাইরেক্ট আপনার ক্যামটাস স্টুডিও মেনে চলে যাবে, ওখান থেকে আপনার ভিডিওটা এডিটিং করতে হবে, দেন আপনার ভিডিওটা আপনি রেডি হবে। আর যদি আপনি সেভ এন্ড এডিট ক্লিক করেন তাহলে আপনার একটা ক্যামটাসে প্রজেক্ট প্রথমে আপনার জন্য এখানে প্রজেক্ট আকারে সেভ হয়ে যাবে। আমি এখানে ডেস্কটপে এটাকে সেভ করব, যেমন কি টেস্ট, আমি এখানে একটা নাম দিলাম, তারপর সেভ করলাম। সেভ করার পর এটা অটোমেটিক্যালি আপনি ক্যামটাস স্টুডিওতে চলে যাবে। চলে যাওয়ার পর এডিটিং ডাইমেনশনটা আপনাকে সেট করে দিতে হবে, আমি যে কোনো একটা ডাইমেনশন দিলাম। দেওয়ার পর আপনার এখানে তারপর আপনি ভিডিওটা এখানে চলে আসবে, এখান থেকে আপনি এডিটিং করে তারপর প্রডিউস এন্ড শেয়ার দিয়ে আপনার ভিডিওটা আপনি টিউটোরিয়ালটা কমপ্লিট করতে পারবেন। নেক্সট দিবেন, তারপর যে ড্রাইভে আপনি সেভ করবেন ওই ড্রাইভটা সিলেক্ট করে দিবেন, তারপর একটা নাম দিবেন, এরপর ফিনিশ দিলে আপনার ভিডিওটা রেডি হয়ে যাবে। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।